সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর এখানে একটু ডালিয়া আর মুসুর ডাল মুগ ডাল মিশিয়ে ভিজিয়ে রেখেছি। আজকের করব ডালিয়া। আমি এই ফার্স্ট টাইম ডালিয়া করছি, তো টিফিনে ও নিয়ে যাবে আর খেয়েও যাবে, তো সেই কারণেই আজকে সকাল সকাল উঠে ডালিয়া করব। আর সবজিও দেখলে যা যা সবজি ছিল সেই সব সবজি কেটে রেখেছি। এখানে কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, তারপর একটা টমেটো দিয়েছি আর এখন আদা কুড়ে দিচ্ছি। তো আমি মায়ের কাছে ডালিয়া খেয়েছি, ডালিয়া বেশ ভালোই লাগে, তো সেই কারণেই ওকে আনতে বলেছিলাম। ও নিয়ে এসেছিলো 1 প্যাকেট। ভাবলাম আজকের একটু ট্রাই করে দেখি, ওরও বেশ ভালো লাগে আর টিফিনে নিয়ে গেলেও ওর পেটটা অনেকক্ষণ ভরা থাকে, তো সেই কারণেই ও বললো করতে, তো তাই সকাল সকাল এটাই করছি আজকের টিফিনে। তো এখানে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে তারপরে নুন দিয়ে দিয়েছি আর তারপর একটু হলুদ দিয়ে দিলাম। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু আমি চিনিও অ্যাড করছি। এটা অপশনাল, দিতেও পারো নাও পারো। তো ডালিয়া অনেকে জানো, কিন্তু আমি ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করলাম, তো সেই কারণেই আমি এটা শেয়ার করছি তোমাদের সাথে কিভাবে করছি। আর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর মশলাটা নিচে যাতে লেগে না যায় তাই একটু জল দিয়ে দিলাম। এবারে দেখো গ্রেভিটা থেকে তেল বেরিয়ে এসছে। এরপর আমি এখানে যা যা সবজি আছে সেগুলো অ্যাড করব। এখানে ছিল আলু কেটেছি, পটল আর বরবটি ছিল, আর হচ্ছে গাজর ছিল। তো আরও অনেক সবজি দেওয়া যায়, তো আমার কাছে এগুলোই ছিল, তো এগুলোই দিয়ে করলাম। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে যেগুলো কেটে রাখতে পেরেছি সেগুলোই দিয়ে দিয়েছি চটপট করে। তো এখানে মশলাটার সঙ্গে সবজিগুলো কষিয়ে নিলাম, তারপর ভিজিয়ে রাখা ডালিয়া, মুগ ডাল, মুসুর ডাল সব একসাথে দিয়ে অ্যাড করে নিলাম। তো তারপর এটাকে আরও 5 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নেব, যাতে একটুখানি ডালিয়া আর ডালগুলো হচ্ছে লাল লাল হয়ে আসে, তাহলে খেতে বেশ টেস্ট লাগে। ডাইরেক্ট এটা প্রেশার কুকারে দিয়েও তৈরি করা যায়, কিন্তু এইভাবে করলে একটু ভালো লাগে খেতে। তো অনেকটাই দেখো লাল লাল হয়ে এসছে। এরপর আমি এটার মধ্যে একটু জল অ্যাড করব, নিচে লেগে যাচ্ছিল, তো সেই কারণে একটু জল অ্যাড করব। আর তারপর এটাকে আমি এখন 2-3টে সিটি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। আমি যেরকম কোয়ান্টিটি চাই সেরকম মাপের জল দিয়েছি। এখানে দেখো সবজি সহ ডালিয়া পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এরপরে একটু ভাজা মশলা দিয়ে দেবো, আর তারপর হচ্ছে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে সেন্টটা, ফ্লেভারটা খুবই সুন্দর আসে, তো তাই ঘি দিয়ে দেবো। তার আগে আমি ওর জন্য উঠিয়ে রেখেছি, যেহেতু সকালবেলাও এখন খাবে, তো তাই ভাবলাম ঘি দিয়ে আর দেবো না, ও এটা টিফিন নিয়ে যাবে, আর ওর জন্য আগে একটু উঠিয়ে রেখেছি, ওটা ও এখন খাচ্ছে। ওরটাতে এখন ঘি দেওয়া নেই। তো দেখো খাচ্ছে কি বলে। ভালোই হয়েছে, প্রথমবার আমিও খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। তো এবারে মাঝে মধ্যেই ডালিয়াটা করি টিফিনে ওর জন্য। তো এই দেখো টিফিনে ওর জন্য সাজিয়েও দিয়েছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা ডালিয়া করো না এইভাবে, তারা তারা অবশ্যই ট্রাই করো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।